কুল্লি। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, সেই ধর্মের জন্য একজন রসুল পাঠিয়েছেন। সেই রসুলের তিনটি মিশন ছিল। একটা হচ্ছে বিল হুদা, আর একটা হচ্ছে অল দীনিল হাক্কি, আর একটা হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন। একটি সত্য ধর্ম নিয়ে তিনি আমাদের কাছে আগমন করেছেন এবং এই দিনটা আমাদের সামনে বিজয় হবে। আপনারা কি দেখতে চান বাংলার জমিনে এই দিন বিজয় হবে? কে কে রাজি আছেন এই দিন বিজয়ের জন্য নিজের জীবনকে বাজি রেখে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই দিন বিজয়ের জন্য আমাদের তাজা রক্ত যেমনি ভাবে সাহাবারা সেই উত্তপ্ত বালুতে তারা বর্ষণ করেছিলেন, ঢেলে দিয়েছিলেন, সেই দিন বিজয়ের জন্য এশিয়া মহাদেশে যত ইসলামী আন্দোলনের কর্মীরা ঢেলে দিয়েছিলেন, ঠিক সেরকম পরিপূর্ণভাবে এই বাংলার জমিনেও আমাদের কিছু সিপাহসালার তাজা রক্ত ঢেলে দিয়েছে। ঠিক না বেঠিক? তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই অবশ্যই বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উঠবে এবং সেই পতাকা আমরা দেখে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু নসিব করে। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য। হক এবং বাতিলের ভিতরে সংঘর্ষ অনিবার্য। যেরকম একটি সত্যের সাথে একটি মিথ্যা কখনো এক হতে পারে না, ঠিক ইসলামের সাথে অন্য কোনো ধর্মের এক হতে পারে না। বন্ধুরা আমার, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল তার বাতিল পন্থীদের ভিতরে সংঘর্ষ হয়েছিল, শুধু আদম এবং সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে ইসলামকে পরিপূর্ণভাবে বিজয় করতে হলে এরকম বাতিল ফেরকা আমাদের সামনে আসবে। আবার যেরকম এই বাতিল ফেরকা যখন তাদেরকে আমরা যখন দূরীভূত করতে পারব, তখনই আমরা পরিপূর্ণভাবে কামেল মুমিন হতে পারব। যেরকম ফিরআউন রাষ্ট্র ক্ষমতা যখন পেয়েছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যেই কোরআন এসেছিল, সেই কোরআনে বলা হয়েছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলেছিলেন, ইযহাব, তুমি যাও, ইলা ফিরআউন, ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা। সে করেছে কি? ফিরআউন এমন একটা কাজ করেছেন। তখন তারা বলেছিলেন, মুসা আলাইহিস সালামের কাজ ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তুমি আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তুমি নির্মূল করো, তাগুত থেকে দূরে সরো। কিন্তু ফিরআউন এমন ভাবে সে সমাজকে বুঝিয়েছিলেন, সে বুঝিয়েছিলেন ইন্নী আখাফু, আমি ভয় করি, আইয়ুবাদদালা দীনাকুম, যারা তোমাদেরকে মুসা যে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতটা হচ্ছে এই ধর্মকে পরিবর্তন করতে চায়। বন্ধুরা আমার, কত সুন্দর কথা, মিষ্টি কথা। দিনকে কি করতে চায়? পরিবর্তন করতে চায়। কিন্তু এই মুসার কথা তারা শোনে নাই, ফিরআউন শোনে নাই। এই ফিরআউন না শোনার কারণে ফিরআউনের যে জিল্লতি হয়েছিল, অপমান হয়েছিল, পৃথিবীর মানুষ
তা শুনেছে কোরআনের মাধ্যমে, ঠিক না বেঠিক? ঠিক আমরা সেই বাস্তব কিছু দেখি নাই, কিন্তু আমাদের যেই প্রজন্ম, সেই প্রজন্ম বাস্তবে আমরা এই দীর্ঘ 15টা বছর দেখে এবং বাস্তবে আমরা এই তরুণ প্রজন্ম এই ফ্রাউনের যেরকম পরিণত হয়, আমাদের বাংলাদেশের ফ্রাউনের পরিমাণ আমরা দেখেছি, ঠিক না বেঠিক? আমরা উদাত্ত আহ্বান করব এই ফ্রাউনের পরিণতি থেকে আর যেন কোনো ফ্রাউন বাংলার জমিনে না আসতে পারে, ঠিক না বেঠিক? এজন্য মুসলিম জনতা সজাগ থাকবেন। বন্ধুরা আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি শেষ করব। এর ভিতরে একটি কথা আপনাদের কাছে আমি না বললেই আজকের মন থেকে যাচ্ছে না, সেটা হচ্ছে আজকের যেই আমাদের এই মধ্যমণি মিজানুর রহমান আজহারী, আমরা সবাই তাকে চিনি, কিন্তু এই মিজানুর রহমান আজহারী অনেকেই প্রশ্ন করেন, এখন তাকে সামনে দিয়ে দেখেন, কিন্তু তার পিছনে তার যে মেহনত, তার যে কষ্ট, এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি, এর 3টা জিনিস বলে আমি আজকে শেষ করব। কারণ এই মিজানুর রহমান আজহারী নগণ্য একজন ক্লাসমেট হিসাবে সেই কথাটা আমার বলতেই হবে। রাজি আছেন আপনারা? বন্ধুরা আমার, সেই বাস্তব অভিজ্ঞতাটা বলে শেষ করছি। 3টা জিনিস আমি তার কাছে পেয়েছি। 1 নম্বরে ছিল, সে ছিলেন স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে অনেক তাকওয়াবান। আর তার তাকওয়াটার যখন আমরা আলেম ক্লাসে পড়ি শেষ হয়েছে, তখন তার কাছে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমি পেয়েছি, যখন ফাজিলে পড়ে, তখন আমরা যখন কাছাকাছি বসেছি, তখন তিনি একটা কথার ভিতরে বলেছিলেন, বন্ধু আমি কিন্তু তাফিবুল কোরআনের সম্পূর্ণ খণ্ড আমি শেষ করেছি। বলেন সুবহানাল্লাহ। একজন স্টুডেন্ট লাইফের এরকম একটি কথা আমি কোনো মানুষের কাছ থেকে তখন পাই নাই। এই ছাত্র মিজানুর রহমান আজহারীর কাছ থেকেই সেদিন শুনেছিলাম যে একটা তাফিম সে শেষ করেছে, খতম করেছে। বন্ধুরা আমার, 3 নাম্বার হচ্ছে যেটা ছিল, সেটা হচ্ছে তার আল্লাহ ভরসা। আজকের তাকে এই পর্যন্ত আল্লাহ ভরসা এই কারণে নিয়ে এসেছেন, আমরা দেখেছি তার সেই ভোর রাত্রে ফজরের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়রুতে দরজা বন্ধ করে যে কান্নাকাটি করে আল্লাহর কাছে যা চেয়েছেন, সেই চাওয়াটা তিনি পেয়েছেন। তো আমার সে কথা হচ্ছে এই যে আমরাও যদি আমার তরুণ প্রজন্ম এই 3টা জিনিস ফলো করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই দক্ষিণ অঞ্চলে অসংখ্য আজহারী তৈরি হবে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই ক্ষুদ্র বক্তব্য শেষ কথা বলে আমার এই অগুছানো কথা শেষ করছি। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল সফল হোক, সার্থক হোক, আমরা যেন এখান থেকে কিছু গ্রহণ করতে পারি, এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।